বন্ধু বাহিরে চলে যাবে সেই উপলক্ষে আমাদের সবাইকে নিয়ে চকের মধ্যে একটা পার্টি করলাম এবং ভাই ব্রাদাররা মিলে মজা করার সময় একটা কচ্ছপও ধরি আমরা। তারপরে রাতের বেলা আগুন জ্বালিয়ে গান টান গিয়ে আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে বাসায় চলে আসি। আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এখন প্রায় 3টা বাজে আর এই টাইমে আমাদের যাবতীয় রান্না বাড়ার জন্য যাবতীয় যা যা লাগবে আমরা সবকিছু নিয়ে চকের দিকে রওনা হয়ে গেছি। আর আমরা কিন্তু চকের মধ্যে খুবই সুন্দর একটা জায়গা সিলেক্ট করেছি যেখানে কিনা সব ধরনের ভিউ উপভোগ করতে পারবেন, সাথে একটা চালাও আছে। সবাই মিলে কিন্তু আমরা বাস্তা চকে চলে এসেছি এবং বাস্তা চকে থেকেও কিন্তু আমরা যে জায়গাটা সিলেক্ট করেছি ওটা অনেকটা ভিতরে, আমরা ভিতরে চলে যাচ্ছি সবাই মিলে। মূলত আমরা যে জায়গাটা সিলেক্ট করেছি ওই জায়গা পর্যন্ত বাইক নিয়ে যাওয়া যায় না, যে কারণে আমরা হেঁটেই রওনা দিয়ে দিয়েছি আবার বাইকটা সাইডে রেখে। তো এই যে দেখেন আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা খিচুড়ি রান্না করার জন্য যে জায়গাটা সিলেক্ট করেছিলাম তো সেইখানেই কিন্তু চলে এসেছি এবং জায়গাটা কি পরিমাণ সুন্দর জাস্ট দেখেন আপনারা। তো এখানে আসার সাথে সাথে কিন্তু আমরা একটা তাবু নিয়ে এসেছিলাম, সেই তাবুটা সুন্দর করে এখানে টানাই দিলাম। আর এই তাবুটা কিন্তু সাইদুলের অনেক বেশি মিস করছি আমরা এখানে। তো তাবু ওইদিকে টানানো শেষ হলে এইদিকে কাটাকাটির কাজগুলো চলতেছিল, মানে খিচুড়িটা আগে আগেই রান্না করে ফেলবে। তো যাবতীয় সবকিছু কাটার পরে কিন্তু এইদিকে আমাদের রান্না বাড়া শুরু হয়ে গেছে। এই যে দেখেন মাংস দিয়ে দিতেছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মাংস দিয়ে দিতেছে এখানে। তো ওইদিকে রান্না করতে করতে এদিকে খেয়াল করি যে একটা কচ্ছপ উঠে আসছে এই যে বিলে থেকে। তো এই কচ্ছপ দেখার পরে ভাইগনা হাতে নিয়ে বলতেছিল এটা আমাকে দাও, এটা আমি বিক্রি করবো নিয়ে, তারপর ওকে দিয়ে দিছি। আর এদিকে কিন্তু আমাদের খিচুড়িটাও প্রায় শেষের দিকে আর খিচুড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। খিচুড়িটা হইতে হইতে কিন্তু এদিকে খুবই সুন্দর একটা সালাদ বানাইতেছিল, সালাদটা টক দই টই দিয়ে সুন্দর করে বানাইতেছিল। আর সন্ধ্যার পরেই কিন্তু আমরা সকল ভাই ব্রাদাররা মিলে এক জায়গায় হই, আর এক জায়গায় হওয়ার পরে বড় করে আগুন জ্বালায় আমরা চার সাইড দিয়ে ঘিরে তারপরে গান গাইতেছিলাম সবাই মিলে ঝিলে। তো ওইদিকে খিচুড়িটা দমে রাখা হয়েছে আর আমরা এদিকে গান গাইতেছি সবাই মিলে। তো ওইদিকে কিন্তু সবাই গান গাইতেছে আর আমরা এইদিকে দেখতে আসছি খিচুড়িটা কতটুকু হলো এবং দেখে আরেকটু নাড়া টাড়া দিয়ে তারপর আমরা আবার গান গাইতে চলে যাই ওইখানে। আর খিচুড়িটা থেকে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আর এই ঘ্রাণেই কিন্তু দ্বিগুণ ক্ষুধা লেগে গেছে। খিচুড়িটা দেখে নাড়া টাড়া দিয়ে আমরা এইদিকে এসে আরো বেশ কিছুক্ষণ গান গেলাম। আর ভাই বিরাদাররা মিলে ঝিলে এক জায়গায় এসে আড্ডা দেওয়ার মজাটাই কিন্তু একটু অন্যরকম হয়, এটা আপনারা সবাই জানেন। যাই হোক ওখানে আরো কিছুক্ষণ গান টান করে এখন আমাদের খাওয়ার পালা। এদিকে এক বন্ধু বাইরে দিতেছে আর আমরা এদিকে সার্ভ করতেছি হাতে নিয়ে নিয়ে। যে যাই বলো খিচুড়ি ঘ্রাণটা খুবই সুন্দর আসতেছে আর তার সাথে সালাডটা দেখে আমার খুবই লোভ লাগতেছে, মানে এখনই খাইতে ইচ্ছা করতেছে। তারপরে খিচুড়িটা বন্ধুর হাতে দিয়ে দিলাম। আসলে ওর জন্য আমরা আজকে সবাই একসাথে হয়েছি, মানে ওই বাইরে চলে যাবে, তো ওর জন্য কিন্তু সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে সুস্থভাবে যাইতে পারে। ওইদিকে খিচুড়ি বাইরে দিতেছিলাম, বাট এদিকে এসে দেখি দীপু ভাই এদিকে বসে খাওয়া শুরু করে দিয়েছে। আর প্লেটটা গরমের কারণে হাত দিয়ে ধরে রাখা যায় না, যে কারণে দীপু ভাই কলসির উপরে দিয়ে তারপরে খাইতেছিল। আর এদিকে কিন্তু সবাই আমরা খিচুড়ি খাইতেছিলাম আর কি, সবার হাতে হাতে দেওয়া হয়ে গেছে যে ভাইগনার ওইদিকে খাইতেছে। আর খিচুড়ি অনেকটাই গরম, যে কারণে এই যে এদিকে তাবুতে দেখি দুইজন বসা। পরে আমি বন্ধুকে বললাম যে একটু চাপে আমারও এখানে ঢুকতে দে। পরে আর কি আমি এখানে ঢুকে গেছি, গরমের কারণে আর কি প্লেটটা ধরে রাখতে পারতেছিলাম না। তো সবাই খিচুড়ি টিচুড়ি দিয়ে আমি তাবুর ভিতরে চলে আসলাম। আর তাবুর ভিতরে এমনি একটু গরম গরম, আর যেহেতু চকের ভিতরে বেশ ভালোই ঠান্ডা ছিল আর তার ভিতরে গরম গরম